হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে এলাম আলুর কাতলি। আলুর কাতলি রেসিপিটি খুব ইউনিক এবং খুবই সাধারণ একটি রেসিপি, কিন্তু খুবই টেস্টফুল। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে আলুটা আমি ভেজে নেব। তো আলু ভাজার জন্য একটা ফ্রাইং প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে আমরা এটাতে অল্প পরিমাণে দিয়ে দেব লবণ এবং খুব সামান্য পরিমাণে দিয়ে দেব হলুদ গুঁড়ো। এগুলো দেওয়ার পরে আমি তেলের সঙ্গে এটা একটু ভালোভাবে নেড়ে নেব। তারপরে আমি দিয়ে দেব আলুটা। এখন আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি আলুটা ভাজার জন্য। আমি আলুটা ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এবং এটি গোল গোল আকারে কেটে নিয়েছি, দেখাই পাচ্ছেন। তো এরকমভাবে আমরা অনেকেই আলু ভাজি। এই আলু ভাজার সঙ্গে আমরা অনেকেই পরিচিত। তো আমি প্রথমে এটি যেমনভাবে ভাজে খুব সাধারণভাবেই আমি সেভাবেই ভেজে নেব। তো দেখা পাচ্ছেন এটা আমি ভাজছি। আমি এইভাবে প্রথমে এটাকে প্রায় 8 থেকে 10 মিনিট সুন্দরভাবে ভেজে নেব এবং এটা মাঝে মাঝে আমরা নাড়তে থাকবো যাতে চুঁয়ে না যায় বা কড়াইয়ের গায়ে লেগে না যায়। তো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কড়াইয়ের গায়ে আলুটা লেগে না যায়। তাই আমরা কিছুক্ষণ পর পর এরকমভাবে নাড়তে থাকবো। এরকমভাবে আমরা প্রায় 8 থেকে 10 মিনিট আলুটা ভেজে নেব। যেহেতু আলুটা পাতলা পাতলা করে কাটা, সেহেতু বেশি ভাজার দরকার নেই। এবার আমরা ওই একই আলুটা তুলে নিলাম এবং ওই একই কড়াতে দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা। লঙ্কা 3টে আমরা খুব ভালোভাবে ভেজে নেব। যাদের লঙ্কা ভাজা আগে থেকেই থাকবে তাদের আবার এক্সট্রা করে ভাজার কোনো দরকার নেই। লঙ্কাটা ভেজে আমরা তুলে নিয়েছি। ওই একই কড়াইয়ে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ জিরে, গোটা জিরে দিয়ে দিলাম এবং এরপরে দিয়ে দেব 2 পিঞ্চ মতো হিং। তো হিং দিয়ে দেওয়ার পরে আমি এটা ভালোভাবে নেড়ে নেব। আমরা অনেক খাবারে হিং ব্যবহার করে থাকি। হিং থেকে একটা সুন্দর স্মেল আসে। তো এই স্মেলটা খুবই সুন্দর। যখন তেলের উপরে হিংটা ফেলবেন দেখবেন অবশ্যই করে একটা স্মেল আসবে, যেটাতে এমনিই মন ভালো হয়ে যায়। তো হিংটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি। টমেটোটা আমি ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি। তো টমেটোটা আমি দিয়ে দিলাম এবং একবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপরেই আমি দিয়ে দেব লবণ। তো লবণটা আমরা আমাদের নিজেদের স্বাদ মতো দেব এবং 1/2 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। দিয়ে আমি এটাকে আরও একবার ভালোভাবে নেড়ে নেব। আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে এটা কড়াইয়ের গায়ে লেগে না যায় এবং এরপরেই আমরা জল ব্যবহার করব। আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল। খুব বেশি পরিমাণে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা রান্না করতে বেশি জল লাগে না। এখানে 1/2 কাপ জলই যথেষ্ট। তবে আপনি যদি আলুর পরিমাণটা বেশি নেন তখন জলের পরিমাণ, টমেটোর পরিমাণ, সব কিছুর পরিমাণই তো বেশি নিতে হবে। তো জলটা মরে যাওয়ার অপেক্ষায় ছিলাম। জলটা পুরোপুরি টেনে নিলে আমরা এখন এটাতে আরও একবার জল ব্যবহার করব 1 কাপ পরিমাণ। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি আরও একবার 1 কাপ পরিমাণ জল দিলাম এবং এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে নেব এবং ঢাকা দিয়ে দেব ফুটে ওঠার জন্য। তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি এবং আমি 5 মিনিট পরে খুলব। আমার ওভেনটি এখন আছে মিডিয়াম ফ্লেমে। তো আমি এটা খুলে আর একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবং যে লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেই লঙ্কাটা দেখা পাচ্ছেন আমি ভালোভাবে ক্রাশ করে নিচ্ছি। এখন গ্রেভিতে দিয়ে দেব। তো এটার জন্য খুব সুন্দর একটা স্মেল আসবে। আর শুকনো লঙ্কা তো অনেকেই খুবই পছন্দ করেন, আমার খুব পছন্দের একটা জিনিস। তো দিয়ে দিলাম লঙ্কাটা, দিয়ে একবার ভালোভাবে নেড়ে নিলাম এবং এবারে মেন ইনগ্রিডিয়েন্টস যেটা ছিল আমাদের আলুটা আমরা এটাতে দিয়ে দিচ্ছি। আলাদা আর কিছুই নয়, এটা খুবই সিম্পলভাবে রান্না করা যায়, খুবই সাধারণ একটা রান্না কিন্তু খুবই টেস্টফুল। তো এখানে আমরা আলুটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে নেড়ে দিচ্ছি। দেখা পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে। আপনারা দেখেছেন কোনো কালার ব্যবহার করা হয়নি বা কিছুই না,
খুব সাধারণভাবে রান্না হলো, কিন্তু কত সুন্দর একটা কালার চলে এসেছে শুধুমাত্র শুকনো লঙ্কাটা ব্যবহার করার কারণে। শুকনো লঙ্কাটা যখন এইভাবে দেবেন, দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসবে, আর খেতে তো আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন। তো এরপরে আমরা এটাতে 2 কাপ জল দিয়ে দিলাম। জল দিয়ে এটা ঢেকে দেব এবং 5 থেকে 7 মিনিট আমরা এটা আরও রান্না করব এবং এটা খোলার পরে দেখা পাচ্ছেন এই অবস্থা। তো আমরা একবার নেড়ে দেব। আরও একবার নেড়ে দেওয়ার পরে আমরা এটার উপরে দিয়ে দেব ধনিয়া পাতা। তো আপনাদের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে অবশ্যই করে এটাতে ধনিয়া পাতা অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা আরেকটু সুন্দর আসবে এবং গন্ধটাও, যেহেতু আমরা অনেকে ধনিয়া পাতার গন্ধটা খুবই পছন্দ করি। তো এরপরে আমরা আরও একবার ঢেকে দেব, দিয়ে আরও 5 মিনিট আমরা এটাকে রান্না করব। তো আরও 5 মিনিট আমরা এটা মিডিয়াম ফ্লেমেই রান্না করে নিচ্ছি। তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি। দেখা পাচ্ছেন কেমন সুন্দরভাবে একটা কালার চলে এসছে এবং কেমন একটা লোভনীয় ভাব দেখাই পাচ্ছেন। কোনো এক্সট্রা কোনো মশলা ব্যবহার করা হয়নি। তো এই ছিল আমার আজকের রেসিপি। এবার আমি ওভেনটাকে অফ করে দেব। দেখা পাচ্ছেন আলু কাতলি। তো অবশ্যই করে ট্রাই করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আলু কাতলি। এটি রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে যে কোনো কিছুর সঙ্গে খুবই সুন্দর যাবে।